প্রতিশ্রুতি মতো পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জল নিকাশি সমস্যার সমাধানে উদ্যোগী হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। উদ্যোগের অঙ্গ হিসেবে অস্থায়ী নিকাশি নালা খনন করলেন মঙ্গলবার। পাল্টা সমস্যায় স্থায়ী সমাধানের উদ্দেশ্যে অবিলম্বে কাজ শুরুর আশ্বাসবাণী শোনালেন তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান। উল্লেখ্য, পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বেহুলা কলোনি এবং বাচ্চা কলোনি এলাকায় কোনো সুষ্ঠু নিকাশি ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই ওই এলাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। দিনের পর দিন ধরে জল জমে থাকায় পচা দুর্গন্ধ ছড়ায়, মশা মাছির উপদ্রব হয়, নানা রকম অসুখ বিসুখে ভোগেন এলাকার সাধারণ মানুষ। এই সমস্যার কথা জানতে পেরেই সোমবার বেহুলা কলোনি ও বাচ্চা কলোনি এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শনে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওই সময় এলাকার সাধারণ মানুষ সাংসদের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন, সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থার দাবি জানান। সে দাবি পূরণের আশ্বাস দেন সাংসদ খগেন মুর্মু। আশ্বাস মতো মঙ্গলবার ফের তিনি ওই এলাকায় যান, জেসিবি মেশিন লাগিয়ে নিকাশি নালা তৈরির উদ্যোগ গ্রহণ করেন। বেহুলা কলোনি ও বাচ্চা কলোনির জল শাহপুর ক্যানেলে ফেলার উদ্দেশ্যে নিকাশি নালা কাটার কাজ শুরু করেন। ওই সময় শাহপুর রশিলাদহ আদিবাসী পাড়ার বাসিন্দারা সাংসদের কাজে বাধা তৈরি করেন। শহরের জলে তাদের এলাকায় জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। বাড়িতে খবর পেলাম যে এখান দিয়ে একটা ড্রেন করছে, যেটা নোংরা জল মোটামুটি ৪-৫ বছর ধরে জলটা আটকে থাকছে ওখানে, এবং ওই জলটা বর্ষা হলে ওভারফ্লো হয়ে এদিক ওদিক চলে যায়। এখন বর্তমানে আমাদের যিনি এখানকার সাংসদ এমপি খগেন মুর্মু সাহেব এসেছিলেন, উনি এসে একটা রেলের কিছু লোককে নিয়ে এসেছিলেন, দিয়ে আমাদের একটা রাস্তা এবং কিছু এলাকা নিয়ে কেটে আমাদের যে আমতলা বা ডুবকি যে জায়গাটা সেখানে জলটা ফেলবে, এবং সেখানে জলটা ফেলতে গেলে আমাদের এখানে আদিবাসী পাড়া, আমাদের গোরস্থান এবং রাস্তা এবং আশেপাশের এলাকার যে একটা খারাপ জিনিস হবে, সেই জিনিসটা আমরা কিন্তু বললাম ওনাকে যে আগে যেখানে জলটা ফেলছেন সেই জলটা যেন বেরিয়ে যায়, তার লেআউট করার, আপনি একটা পার্মানেন্ট লেআউট করার ব্যবস্থা করুন, তারপরে ওই জলটা কাটুন। উনি এখন কি করছেন ওনার ব্যাপার। আমরা আমাদের যে স্থানীয় লোকের যেটা অসুবিধা সেটা আমি ওনাকে জানালাম। যদিও শেষমেশ গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু নিকাশি নালা তৈরির কাজ চালিয়ে যান এবং বেহুলা কলোনি ও বাচ্চা কলোনির জল জমা সমস্যার সমাধানের জন্য অস্থায়ী নিকাশি নালা তৈরি করেন। সাংসদের বক্তব্য, ওই নিকাশি নালার মাধ্যমে ১৭ নম্বর ওয়ার্ডের জল শাহপুরে এসে পড়বে। এরপর শাহপুর থেকে সেই জল অন্যত্র বের করে দেওয়ার ব্যাপারে তিনি চিন্তা ভাবনা করছেন। আশা করছেন একটা সুষ্ঠু সমাধান মিলবে। গতকালও বলেছিলাম, আজকেও এখানে আবার এসেছি। অর্থাৎ এই বাচ্চা কলোনির অনেক মানুষ, প্রায় শতাধিক পরিবার, তারা জলের তলায় তাদের চলাচল করতে হতো। আমাদের কেন্দ্রীয় সরকারি দপ্তর, রেলওয়ে দপ্তর আর আমার NHAI এর দপ্তর, দুটো দপ্তরেরই আধিকারিকদের ডেকেছিলাম, ইঞ্জিনিয়ার এসেছিলেন। আমরা আজকেই সে কারণে জেসিপি লাগিয়ে এখন ওই দিক থেকে একটা জলের একটা ওপেন করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, একটা নালা করে দেওয়া হচ্ছে। সেই নালা দিয়ে জল এদিকে আসবে। কিন্তু এখানেও কিছু মানুষ, গরিব মানুষ আছে, সব আদিবাসী, এরাও এখানে আছেন, যদিও উঁচুতে আছে। এরা আশঙ্কা করছেন যে আমাদের ওই দিক থেকে জল এলে আমরা ডুবে যাব, কিন্তু ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখানেও দেখতে এসেছিলাম, সেটাও পরিদর্শন করলাম এক্সপেরিমেন্টাল হিসেবে। আজকে এই জলটা আসুক, আমি যা দেখছি তাতে অনেক উঁচুতে জলটা আছে বাচ্চা কলোনির, সেটা এখানে ইজিলি এসে যাবে। এবং যেভাবে যে আমাদের এখানে যে জলাধারটা আছে, বড় একটা জলাধার, এখানে জলটা আমার মনে হচ্ছে এখানে এসে যাবে, কোনো সমস্যা হবে না। যদিও সাংসদের এই উদ্যোগকে অস্থায়ী সমাধান বলে কটাক্ষ করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি বলেন, অস্থায়ী সমাধানে কাজ হবে না, তাই তারা পৌরসভার তরফে স্থায়ী সমাধান করতে অচিরেই নিকাশি নালা তৈরির কাজ শুরু করবেন। অ্যাকচুয়ালি ওখানটায় যে সমস্যাটা হয়েছে, এটা চিরস্থায়ীভাবে সমাধান করতে হবে। ওই আমি যে একটা সাংসদ যে ওই জেসিপি দিয়ে মাটিগুলোকে, আলগা মাটিকে কেটে দিল, আবার তো ওই মাটিগুলো ভরাট হয়ে যাবে। এটা চিরস্থায়ীভাবে সমাধান করতে হবে। আর এই সমাধান করার জন্য ওল্ড মালদা পৌরসভা আমরা উদ্যোগ নিয়েছি। আমরা অলরেডি এটা টেন্ডার ডেকে দিয়েছি, এবং অলরেডি টেন্ডার হয়ে যাওয়ার পর এটা ওয়ার্ক অর্ডারও দিয়ে দিয়েছি। যেহেতু হেভি রেন হচ্ছে, বর্ষা চলছে, আমরা সেই জন্য ওখানটায় যে ড্রেনের যে কাজটা, সেই কাজটা আমরা করতে পারছি না। হলে আমরা আগামী দিনে যে খুব শীঘ্রই ওখানটা ড্রেনের চিরস্থায়ী ব্যবস্থার জন্য, চিরস্থায়ী সমাধানের জন্য আমরা সেই জায়গাটায় ড্রেন নিকাশির ব্যবস্থা করে দেব।